তো আজকের এই ভিডিওতে আমরা আফটার ইফেক্টের ইন্টারফেস সম্পর্কে জানবো। তো ইন্টারফেসটা আপনাদের কেন জানা জরুরি? আপনি যদি কোনো জায়গায় ফুটবল খেলতে যান তাহলে আপনাদের অবশ্যই জানতে হবে যে ওই ফুটবল মাঠের গোল বারটা ঠিক আছে কিনা, দেন ওই মাঠটা ঠিক আছে কিনা। তো এই জন্যই আপনাদেরকে আফটার ইফেক্টের ইন্টারফেসের মধ্যে কোন জায়গায় কোন টুলটা আছে, কোন টুলসের কি কাজ, অ্যান্ড আপনি এই টুলস দিয়ে কিভাবে ভিডিওগুলো এডিট করবেন সেটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তো তাহলে আপনি ভালো একটা ভিডিও এডিট আপনার ক্লায়েন্টকে ডেলিভার দিতে পারবেন। তো এই জন্য আমরা আজকের ক্লাসে আফটার ইফেক্টের ইন্টারফেস সম্পর্কে খুব ভালোভাবে জানবো। তো আপনি যদি আফটার ইফেক্টটা ওপেন করেন তাহলে আপনাদের সামনে একটা উইন্ডো খুলবে। সেই উইন্ডোটা আপনি দেখাচ্ছি, দাঁড়ান। তো সেই উইন্ডোটা ধরেন এরকম, ঠিক আছে। তো এখানে কি বিষয়গুলো, এখানে হচ্ছে যে আপনার যে পাস্টের কাজগুলো সেগুলো এখানে সেভ থাকবে। আপনি যে সেভ করছেন কাজগুলো সেইগুলো এখানে সেভ করবে, রিসেন্ট যে কাজগুলো সেইগুলো। তো সেখান থেকেও আপনার যদি মন চায় যে না, আমার একটা প্রজেক্ট ছিল, এটা আমার প্রিভিয়াস আমি ওয়ার্ক করছি, তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে সেই কাজটা আবার রিভাইজ করতে বা আমি এডিট করতে চাচ্ছি আবার ওই প্রজেক্টটাই, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওই প্রজেক্টে প্রবেশ করে আপনি কি করতে পারবেন, এটাকে আবার এডিট করতে পারবেন। দেন ধরেন আপনি এখানে দুইটা বাটন পাবেন, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট অ্যান্ড হচ্ছে ওপেন প্রজেক্ট। তো নিউ প্রজেক্টটা কি? নিউ প্রজেক্ট হচ্ছে আপনি নতুন একটা প্রজেক্ট করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এইটাতে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। দেন ধরেন নিচে আছে একটা ওপেন প্রজেক্ট। তো ওপেন প্রজেক্টটা কি? ওপেন প্রজেক্ট হচ্ছে ধরেন আমি যদি ক্লিক করি, দেখেন আমার আগে কিছু প্রজেক্ট ছিল, তো এগুলো আমি ওপেন করতে পারবো। তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো এখন আমরা নিউ একটা প্রজেক্ট নিব। নেওয়ার পর এখানে আপনার যে টাইমলাইন অর্থাৎ আফটার ইফেক্টের যে ইন্টারফেস সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এখানে দেখেন দেখেন অনেকগুলো পার্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা একটা পার্ট আমরা আলোচনা করি, তো প্রজেক্ট প্যানেলটা যদি দেখি, তো এইটা হচ্ছে ধরেন হচ্ছে আপনি এখানে আপনার যত ফাইল আছে সবগুলো এখানে রাখবেন। আমি যদি আরেকটু ক্লিয়ারলি এক্সাম্পল দেই, ধরেন আপনার বাসায় যদি বিরিয়ানি রান্না করা হয়, ঠিক আছে, আপনার যেই রান্না করুক, তো তার কিন্তু বিভিন্ন ধরনের উপকরণ প্রয়োজন, মশলা প্রয়োজন, মাংস প্রয়োজন, চাল প্রয়োজন, তেল প্রয়োজন, মানে যা কিছু আছে সবকিছু প্রয়োজন, তাই না? তো এই সবকিছু প্রয়োজন। তো এখন সে কিন্তু আগে এগুলো কালেক্ট করে এক জায়গায় রাখে, দেন সে কাজগুলো স্টার্ট করে। সিমিলার ভাবে এই প্রজেক্ট প্যানেলটা হচ্ছে ওই রকম একটা জায়গা, যে জায়গাতে আপনি আপনার প্রজেক্ট রিলেটেড যত কিছু প্রয়োজন, উপকরণ প্রয়োজন, সেগুলো আপনি এখানে রাখবেন। তো ধরেন এইখান থেকে আপনি ডাবল ক্লিক করে ওইখানে আনতে পারবেন। ধরেন আমি কিছু পিক আনলাম, দেন ধরেন আমি কিছু হচ্ছে ভিডিও আনলাম, দেন ধরেন ফটোশপের একটা ফাইল আনলাম, দেন ধরেন আরেকটা পিক নিলাম, এটাকে আমি ইম্পোর্ট করলাম, তাই না? তো এখানে কিন্তু আমার চলে আসলো। তো আমি যা যা ইম্পোর্ট করছি সবকিছু আমার চলে আসলো, ঠিক না? তো আরেকটা বিষয়, সেক্ষেত্রে আপনি এখানেও আরেকটা জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে আপনার কাজের সুবিধার্থে। ধরেন আপনি এখানে কি করবেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলেন, এখানে আপনি ফোল্ডারের নাম দিলেন ভিডিও। তো এই ভিডিও ফোল্ডারে আপনি কি করলেন, সব ভিডিও যা আছে সব এখানে অ্যাড করে দিলেন, তাই না? তাহলে আপনার আর কনফিউজ হতে হচ্ছে না। দেন ধরেন আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, নিউ ফোল্ডার, সেটা হচ্ছে আপনি দিলেন ফটো। তো এখানে আপনি আপনার ফটোটা রেখে দিলেন। তো আমি কিন্তু এখন কম ফাইল ইম্পোর্ট করছি। তো আপনি যখন অনেকগুলো ফাইল ইম্পোর্ট করবেন, ধরেন ভিডিও অনেকগুলো আছে, ফটো অনেকগুলো আছে, তখন আপনি এগুলোকে অ্যারেঞ্জ করে রাখতে পারবেন যাতে আপনার খুঁজতে অসুবিধা না হয়। তো এই গেল আমাদের কি প্রজেক্ট প্যানেল। আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বিষয়গুলো বুঝতে পারছেন। তো প্রজেক্ট প্যানেলের এখান থেকে আপনি নিউ কম্পোজিশন খুলতে পারবেন। আচ্ছা, কম্পোজিশন নিয়ে আমাদের ফুল একটা ক্লাস থাকবে, ওইটাতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। তো এখন তো আমি যদি একটু রাইট সাইডে আসি, আচ্ছা, আমরা যদি উপরের দিকে দেখি, তো এখানে বিভিন্ন টুল আছে। ধরেন এটা হচ্ছে সিলেকশন টুল, দেন এটা হচ্ছে আপনার হ্যান্ড টুল, সার্চ টুল আছে। তো এখানে আমি কম্পোজিশন ক্রিয়েট করি না, এই জন্য এগুলা আসতেছে না। তো ধরেন তো এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে, তো এখানে যদি আমরা আসি, এখানে দুইটা অপশন আছে, সেটা হচ্ছে নিউ কম্পোজিশন আর নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। তো আফটার ইফেক্টে আপনাকে আপনি যে মোশনগুলো ক্রিয়েট করবেন, প্রতিটা জিনিস এক একটা কম্পোজিশনের মধ্যে ক্রিয়েট করতে হবে। ধরেন এখানে আমি যদি ক্রিয়েট করি কম্পোজিশন 1, তাই না? কম্পোজিশন 1 আমি ক্রিয়েট করলাম। দেন এখানে আমি একটা ফটো সিলেক্ট করলাম, ফটো ধরেন এই কম্পোজিশনে রাখলাম। দেন এটাকে আমি কোনোভাবে মোশন টোশন দিলাম, আমি হচ্ছে এডিট করলাম, ঠিক আছে? তো এইটা হচ্ছে ধরেন আমার 3 সেকেন্ডের একটা কম্পোজিশন, তাই না? এখানে ধরেন অনেক আপনি মোশন করছেন, তো এটা আমার হয়ে গেল। তো দেন আমি চাচ্ছি যে
আরেকটা কম্পোজিশন নিব। তো আমি সিমিলার ভাবে কম্পোজিশন বাটনে ক্লিক করব, তো কম্পোজিশন 2 চলে আসলো। তো এখানে ধরেন আমি যাচ্ছি যে একটা ধরেন ভিডিও ইনপুট করলাম। তো আমি কিন্তু আপনাদেরকে জাস্ট বোঝার জন্য বলতেছি, আপনি যখন এডিট করবেন, এডিটের কাজগুলো আপনার একটা কম্পোজিশনে করতে হবে। করার পর সেগুলোকে আপনি চাইলে জোড়া দিতে পারবেন আর কি। ধরেন আমি একটা নিউ কম্পোজিশন, এটা হচ্ছে ফাইনাল আমার লেয়ার, এটা হচ্ছে আমার ফাইনাল লেয়ার। এখানে আমি কি করব, কম্পোজিশন 2 এবং হচ্ছে কম্পোজিশন 1 ধরেন আমি ইনপুট করলাম, ঠিক আছে। তো আমি যাচ্ছি কম্পোজিশন 1 থাকবে হচ্ছে 1 সেকেন্ড 3 সেকেন্ড, আর বাকি 3 সেকেন্ড থাকবে হচ্ছে কম্পোজিশন 2। এরকম ভাবে আপনার কম্পোজিশন সেট হয়ে গেল। তো এগুলো কিন্তু আপনি এডিট, আমি বলতেছি এডিটেড যে কম্পোজিশন সেগুলো, আমি কিন্তু নর্মাল আপনাদেরকে বোঝানোর জন্য এরকম একটা কম্পোজিশন ক্রিয়েট করে দেখালাম। তো কম্পোজিশন এভাবে কাজ করে। তো আরেকটা বিষয় হচ্ছে কম্পোজিশনে কিছু অপশন আছে, সেগুলো আপনাদের যদি দেখায়। তো এখানে আপনি কম্পোজিশন নেমটা লিখতে পারবেন, আপনি যে নামে রাখতে চান। ধরেন আপনি আপনার প্রজেক্ট রিলেটেড, যাতে আপনাদের মনে থাকে যে এইটা এরকম, অর্থাৎ আপনার কাজ রিলেটেড একটা কম্পোজিশন নেম দিয়ে দিবেন, যাতে আপনি ডিফাইন করতে পারেন যে এইটাই আমার ওই ওই কম্পোজিশন। তো দেন দেন আমাদের এখানে কিছু প্রিসেট আছে, ঠিক আছে। ধরেন আপনি 30 FPS মানে রেডি করা প্রিসেট। তো আমরা রেডি করা প্রিসেটে যাব না, আমাদের যেহেতু কাস্টমাইজ করার অপশন আছে, আমরা কাস্টমাইজ করব। ধরেন ধরেন আপনি এখান থেকে আপনার যে ওয়েটটা আছে, ওয়েটটা চেঞ্জ করতে পারবেন, দেন হাইটটাও চেঞ্জ করতে পারেন। আমরা ফুল এইচডিতে রাখছি, আপনি চাইলে 4K তো রাখতে পারবেন, তাই না। তো বিষয়টা হচ্ছে এরকম। দেন আপনি ধরেন পিক্সেল, স্কোয়ার পিক্সেল রাখবেন, আমরা সচরাচর স্কোয়ার পিক্সেলই রাখি। দেন ফ্রেম রেট আপনি 30 তো রাখতে পারবেন, দেন আপনি 60 তো রাখতে পারবেন, 60 FPS রাখতে পারবেন, 24 FPS রাখতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনার যখন আপনার যেটা প্রয়োজন সেটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। দেন এখানে একটা রেজুলেশনের যে বিষয়টা, তো এই বিষয়টা হচ্ছে আফটার ইফেক্টে যখন আপনি কাজ করবেন, তো ফাইলগুলো কিন্তু আসলে অনেক হেভি হয়, কারণ আপনি এখানে মোশন নিয়ে কাজ করেন, দেন 3D ক্যামেরা, তো এগুলো খুবই হেভি ফাইল। তো আপনার যদি পিসি কনফিগারেশন খুব ভালো থাকে, আপনি ফুলে কাজ করতে পারেন রেজুলেশন, এতে আপনার আপনার হচ্ছে মোটামুটি স্মুথলি হবে যদি ভালো পিসি থাকে। যদি আমাদের একটু কনফিগারেশন একটু লোয়ার হয়, তো আপনি হাফ, থার্ড, ঠিক আছে, কোয়ার্টার এগুলোতে দিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনার স্মুথ একটা আপনি ওয়ার্ক ফ্লো পাবেন। না হলে আপনি যদি আপনার লোয়ার কনফিগারেশন পিসিতে আপনি যদি ফুল রেজুলেশন দেন, আপনার টাইম লাইন কাজই করবে না, আপনার টাইম লাইন ধরেন লোডিংই হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা দেখার বিষয়। দেন ধরেন ডিউরেশন আপনি কত সেকেন্ড রাখতে যাচ্ছেন, আমি এখানে 10 সেকেন্ড সেট করছি, তো এখানে 10 সেকেন্ড, এটা হচ্ছে মিনিটের। যেখানে আপনি যত মিনিট সেট করবেন আপনার কম্পোজিশনটা তত মিনিট হয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি রেডও রাখতে পারেন, ব্ল্যাকও রাখতে পারেন, আমরা ব্ল্যাকই রাখি সচরাচর। তো আমরা কি করে দিলাম। তো এই গেল আমাদের কম্পোজিশন আমরা কিভাবে সেট করবো। দেখেন আমি 10 সেকেন্ড সেট করছি, আমাদের 10 সেকেন্ড কিন্তু চলে আসে। 10 সেকেন্ড 12 ফ্রেম মেবি রাখছিলাম আমরা, তো এখানে একটু বেশি আসছে আর কি। আপনার 10 সেকেন্ড বরাবর রাখতে পারবেন, এটা কোনো ইস্যু না। তো এখন হচ্ছে বিষয়, তো আমরা কম্পোজিশন দেখলাম, আমরা হচ্ছে প্রজেক্ট প্যানেল দেখলাম, দেন আমরা হচ্ছে টুল বার গুলো যদি নিয়ে একটু আলোচনা করি। তো এখানে বিভিন্ন ধরনের টুল আছে, আমি যদি একটা ফটো আপনার কম্পোজিশনে রাখি, তাহলে আপনার হচ্ছে এগুলা হবে। তো ধরেন এখানে সার্চ বাটন আছে। তো আমরা সচরাচর যে জিনিসগুলো বেশি ইউজ করি এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, এগুলো আমরা বেশি ইউজ করি। দেন হচ্ছে শেপ টুল, ঠিক আছে। দেন এটা হচ্ছে আপনার অ্যাঙ্কের পয়েন্ট। অ্যাঙ্কের পয়েন্ট আপনি হচ্ছে ধরেন একটা টুলের অ্যাঙ্কের পয়েন্ট বিভিন্ন জায়গায় আছে, তো ওইটাকে আপনি মিডলে আনতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন এখানে আছে পেন টুল, দেন টেক্সট টুল, ব্রাশ, ঠিক আছে, দেন ইরেজ, দেন ধরেন হচ্ছে রোটোস্কোপি যারা করতে চান তাদের জন্য এখানে টুল আছে, দেন পেন বিহাইন্ড টুল আছে। তো এইগুলা টুলের কাজ আমরা একটা আলাদা ক্লাসে দেখবো। আজকে শুধু হচ্ছে আমরা ইন্টারফেসটা সম্পর্কে জানবো, এত আপনাদেরকে প্যারা দিচ্ছি না, কারণ এত প্যারা যদি নেন তাহলে আপনি ভুলে ফেলবেন সবকিছু। তো এই গেল আপনাদের কম্পোজিশন, দেন হচ্ছে প্রজেক্ট প্যানেল এন্ড হচ্ছে আমাদের টুল বার গুলা। তো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যদি রাইট সাইডে দেখেন, এখানে অনেক কিছু অপশন আছে, তাই না। এখানে অনেক অপশন আছে, অ্যালাইন। আরেকটা বিষয়, আপনি যদি এখানে আপনি কিছু না রাখতে চান, ধরেন আমার এখানে কি, আপনার এখানে কিছু আসতেছে না, আমার এখানে যা আসতেছে আপনার এখানে আসতেছে না। ওয়েট, আমরা একটু লোডিং হচ্ছে। আচ্ছা, ধরেন আমি এখানে ক্লোজ করে দিই, সবগুলো ক্লোজ করে দিলাম। দেন ধরেন ব্রাশও আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ প্যানেল, পেইন্টও আমি ক্লোজ করে দিলাম, তাই না। তারপর অ্যালাইনও আমি ক্লোজ করে দিলাম। তা আমার এখানে ধরেন জাস্ট একটা জিনিস আছে, প্যারাগ্রাফ, তো এটাকে আমি ক্লোজ করে দিই আপনাদের সুবিধার জন্য। তো এখন আপনার এখানে কোনো কিছুই নাই, আমার কাছে ছিল
অনেকগুলো আপনি ভাবতেছেন যে ভাইয়ের এখানে অনেকগুলো ছিল, আমার কাছে কিছুই নেই। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এগুলো আনার জন্য তো আপনি যাবেন কোথায়, আপনি যাবেন এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি যাবেন উইন্ডোতে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যে আমি ইফেক্ট এন্ড প্রিসেট আমার ছিল আমি কেটে দিয়েছিলাম, তো এটাতে আমি যদি ক্লিক করি আমার ইফেক্ট এন্ড প্রিসেট চলে আসতেছে, তাই না? দেন ধরেন আমি যদি ক্যারেক্টারে যাই, টেক্সট আপনার আমরা যে টেক্সটের ইনফরমেশন গুলো সেগুলো যদি আপনি এখানে এখানে ক্লিক করেন তাহলে ক্যারেক্টার চলে আসবে। ক্যারেক্টার আসার পর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে তো এখানে আপনি যদি ধরেন এখানে আপনি আরো কিছু অপশন আনতে চান, ধরেন আপনি যেটাই আনতে চান, তাই না? তো এখানে ধরেন আরেকটা আছে প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফটা যদি আমরা ক্লিক করি এখানে প্যারাগ্রাফ চলে আসলো। তো আমার কিন্তু আমি যে কেটে দিয়েছিলাম সেগুলো কিন্তু আবার চলে আসলো। আরেকটা জিনিস আমি যদি আনি, ধরেন অ্যালাইনটা আনি, অ্যালাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনি আপনার যে আপনার টেক্সট গুলো সেগুলোকে আপনি মিডল বা হচ্ছে সাইডে রাখতে যদি চান, তাহলে সেক্ষেত্রে অ্যালাইনটা খুব ভালো কাজ করে, খুব সিম্পলি ভালো কাজ করে। তো অ্যালাইনটা মারলাম, তো এইগুলো কিন্তু হয়ে গেল। তো আমি কিন্তু এই 5টা আমার যা যা প্রয়োজন আমরা নিয়ে আসলাম। তো সিমিলার ভাবে আপনার যা যেটা প্রয়োজন আপনি এখান থেকে উইন্ডোতে ক্লিক করবেন, এইখান থেকে আপনি বিভিন্ন একটা সিলেক্ট করলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের এই পোর্শনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তাই না? তো আরেকটা বিষয় হচ্ছে অনেকে কি করে, এটা খুবই মানে যারা নতুন তারা কি করে জানেন, তারা হচ্ছে ধরেন এই জিনিসটাকে কি করলো, সেইখানে নিয়ে আসলো। তো এখন দেখতেছে কিছুই মানে কাজ করতেছে না, কি একটা অবস্থা, সব লোট পালট হয়ে গেছে, তাই না? তো আরেকটা যদি ধরেন আমি এটাকে ধরেন এখানে নিয়ে আসে, তো একটা বেহাল একটা অবস্থা হয়ে গেছে, তাই না? তো অনেকে হচ্ছে এরকম করে, দেন সে বুঝতে পারে না যে ভাই কি হয়ে গেল হঠাৎ, তো মানে বাজে একটা অবস্থা, আমি কিছুই বুঝতেছি না। তো এটা কোনো টেনশন নাই, এটা হচ্ছে ধরেন আপনি ওয়ার্ক স্পেসটাকে এলোমেলো করে ফেলছেন, তো এটাকে আপনি আবার কিভাবে আগের জায়গায় আনবেন, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের যাইতে হবে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে আপনি দেবেন রিসেট ডিফল্ট টু সেভ লেআউট। তো আপনার কি হচ্ছে, এখানে কিন্তু আগের মতো চলে আসতেছে। তো এইটাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আপনার এলোমেলো হয়ে গেছিল, আপনি এটাকে রিসেট করে ফেলতেছেন আগের জায়গায়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস ছিল। তার একটা বিষয় যে নিচের যে নিজের যে আপনার টাইমলাইনটা, তো এখানে ধরেন আপনি যে জিনিসটা আপনি অ্যাড করবেন বা ইম্পোর্ট করবেন, ধরুন ভিডিও ইম্পোর্ট করলেন, দেন টাইমলাইনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর যে একটা লেয়ার হিসেবে এখানে অ্যাপ্লাই হবে। ধরেন এখানে মানে হচ্ছে ওই ভিডিওটার ইনফরমেশন এখানে থাকবে। ধরেন আমি যদি এরোতে ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন প্রপার্টি চলে আসতেছে, তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো সামনের ক্লাসে। মূলত কথা হচ্ছে যে আপনি যে ভিডিওটা ইম্পোর্ট করলেন সেটা আপনার টাইমলাইনে আনতে হবে এডিট করার জন্য, তো আপনি আনলেন, আনার পর এই ভিডিওটার যত ইনফরমেশন সব আপনি এই পোর্শনটাতে দেখবেন, ঠিক আছে? আর এখানে কিছু আইকন আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন ধরেন এই ভিডিওটারই আপনার টাইম যেটা আছে, অর্থাৎ কত সেকেন্ড যাবত সে থাকবে সেটা আপনি এইখানে দেখতে পারবেন, টাইম দেখতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের কি ইন্টারফেস। সামনে আমরা আর অ্যাডভান্স কিছু নিয়ে আলোচনা করব।